আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাশিদ তাবাসুম ট্রিনা, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন, BRB হসপিটাল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কমন টপিক নিয়ে, যেটা আমাদের সবার মুখে মনেই খুব বেশি কোশ্চেন জাগে, খুব বেশি জানতে ইচ্ছা করে যে আসলে আমরা কোন টুথপেস্টটা ব্যবহার করব বা কোন টুথপেস্টটা ভালো, কোন টুথপেস্টটা ইউজ করলে আমাদের দাঁতের ভালো হবে। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বাজারে দেখা যায় যে বিভিন্ন ধরনের কালারফুল, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন ধরনের টুথপেস্ট পাওয়া যায়। তো আমাদের কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে টুথপেস্ট ইউজ করার আগে। প্রথমত হচ্ছে যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, বেবিদের ক্ষেত্রে কোন টুথপেস্টটা আমরা বেশি ইউজ করব এবং কি পরিমাণ ইউজ করব। তো বেবিদের দেখা যায় যে যখন তারা কুলি করতে শেখে, মুখে পানি নিয়ে কুলি ফেলতে পারে, থুতু ফেলতে পারে, পানিটা ফেলতে পারে, তখন থেকে আমরা তাদের হাতে ব্রাশটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে নর্মালি, যখন বাচ্চাদের বয়স হচ্ছে 4 বছরের নিচে থাকে, তখন আমরা ফ্লুরাইড ছাড়া যে টুথপেস্টগুলো থাকে সেগুলো দিয়ে থাকি। এবং বাচ্চা যখন 6 বছরের উপরে হয় তখন ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দেওয়া হয়। এবং 12 বছর থেকে অ্যাডাল্ট পর্যন্ত আমরা ফ্লুরাইডের পরিমাণ 1300 থেকে 1500 ppm পর্যন্ত ফ্লুরাইডের লেভেল বিবেচনা করে টুথপেস্ট দিয়ে থাকি। এবং টুথপেস্ট ব্যবহারের উপরও বিভিন্ন আমাদের দিক নির্দেশনা থাকে। যেমন ছোট বাচ্চারা নর্মালি যাদের বয়স 4-এর নিচে, তাদেরকে আমরা সর্ষে দানা পরিমাণ টুথপেস্ট দিয়ে থাকি। যাদের বয়স হচ্ছে 6-এর মধ্যে, তাদেরকে আমরা মটর দানা পরিমাণ টুথপেস্ট ইউজ করতে বলি। এবং এরপর যারা 12 বছরের পর থেকে অ্যাডাল্ট, তাদের জন্য আমরা টুথব্রাশের যে ব্রেসেলটা থাকে পুরাটা কভার করে আমরা ইউজ করতে বলে থাকি। এবার আসা যাক টুথপেস্ট কোন কালারের বা কোন ফ্লেভারের ইউজ করে থাকবো, এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। তো নর্মালি আমরা বলে থাকি যে হোয়াইট কালার, মানে সাদা যে ধরনের টুথপেস্টটা, এটা ইউজ করা সেফ। কারণ কালারফুল টুথপেস্ট দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কালার ইউজ করার জন্য মুখে বিভিন্ন ধরনের ক্ষত বা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। সেজন্য হোয়াইট টুথপেস্ট ইউজ করাটাই ভালো। বাজারে বিভিন্ন ধরনের হোয়াইটেনিং টুথপেস্ট পাওয়া যায়, সেটা আমরা দাঁতের হোয়াইটেনিংয়ের জন্য ইউজ করতে পারি। আবার কিছু গ্র্যানিউলসযুক্ত টুথপেস্ট পাওয়া যায়, একটু দানাদার থাকে, সেগুলো হচ্ছে নর্মালি যেসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতে স্টেইন আছে বা ইয়েলিশ কালারেশন, ডিসকালারেশন থাকে, সেই টুথপেস্টগুলো ইউজ করলে অনেক সময় সেই স্টেইনগুলো চলে যায়। বাট যাদের দাঁতে অনেক সেন্সিটিভিটি থাকে, সেই ক্ষেত্রে এই টুথপেস্টগুলো ইউজ না করাই ভালো। তো ফ্লুরাইডযুক্ত বিভিন্ন ধরনের টুথপেস্ট পাওয়া যায় এবং পটাশিয়াম নাইট্রেট থাকে, সেই ধরনের টুথপেস্ট আমরা সেন্সিটিভ টুথের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বাট এই টুথপেস্ট ইউজের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো টুথপেস্টই আমরা টানা 2 থেকে 3 মাসের বেশি ইউজ করব না। নর্মালি দেখা যায় যে 1-1.5 মাস পর চেঞ্জ করে ইউজ করা ভালো। ধরেন আপনি প্রথমে একটা ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ইউজ করলেন, আপনার দাঁতে অনেক সেন্সিটিভিটি আছে, তা না আপনি 1 থেকে 1.5 মাস ইউজ করলেন, এরপর আপনি নর্মাল একটা টুথপেস্টে চলে গেলেন ফ্লুরাইড ছাড়া। লাইক বিভিন্ন ধরনের বাজারে নন মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায়, সেটাতে চলে যেতে পারেন। তারপর কিছুদিন আপনি হার্বাল টুথপেস্ট ইউজ করতে পারেন, এরপর আবার আপনি সেন্সিটিভ টুথপেস্টে, মেডিকেটেড টুথপেস্টে ব্যাক করতে পারেন। এভাবে করলে দেখা যাবে যে দাঁতের হেলথটা ভালো থাকবে। কারণ হচ্ছে কোনো কসমেটিক্স বা কোনো টুথপেস্ট যদি আপনি রেগুলার টানা ইউজ করেন, সেটার একটা টলারেন্সই আপনার নষ্ট হয়ে যায়, ডেভেলপ করে, যে ওইটার ইফিকেসিটা চলে যায়, ইফেক্টিভনেসটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা একটা ইন্টারভেল পর আমরা ওই টুথপেস্টটা ইউজ করতে বলি। আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে টুথপেস্ট ইউজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোনটা পছন্দ করে। লাইক ওদেরকে হচ্ছে স্বাদটা আপনার দেখতে হবে যে পেস্টটা খুব বার্নিং একটা ফিলিং দিচ্ছে কিনা, সেটা যেন না দেয়। বাচ্চাদের পেস্টটা অবশ্যই মিষ্টি হতে হবে। বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, স্ট্রবেরি, অরেঞ্জ, এই ধরনের ফ্লেভারযুক্ত টুথপেস্ট আপনার সিলেক্ট করতে হবে বাচ্চাদের জন্য। এবং অবশ্যই অ্যান্টি ক্যাভিটি প্রপার্টি থাকবে, অ্যান্টি ক্যারিয়াস প্রপার্টি যেন থাকে। বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের 0 ফ্লুরাইড লেভেল মেজার করে ওই টুথপেস্টটা দিতে হবে। বাচ্চার বয়স 6 হয়ে গেলে তারপর থেকে আমরা ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিতে পারি। ধন্যবাদ।